আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা কথা বলে রাখছি, যারা আইএলস এর প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে একটা ওয়ার্ড খুব বেশি মনে রাখতে হবে। আই রিপিট, তাদেরকে একটা ওয়ার্ড খুব বেশি মনে রাখতে হবে, সেটা হলো কনসিস্টেন্সি। আই রিপিট, কনসিস্টেন্সি। তো আপনি যদি কনসিস্টেন্ট না হন, প্রতিনিয়ত বা রেগুলারলি পড়াশোনা না করেন, আপনি আইএলসে কখনোই ভালো করতে পারবেন না। ধরেন অনেকে করে কি আজকে 3-4 ঘন্টা পড়ে এবং এক সপ্তাহ আর পড়াশোনা করে না, বইয়ের কাছে আসে না। তাহলে কি হলো, এক সপ্তাহ পর সে যখন আসবে তার কোনো ডেভেলপ তো হবেই না। আরও সে যতটা প্র্যাকটিস করছে তার থেকে মানে কী বলছে, কোনো প্রোগ্রেস হবে না। সো আমি বলতে চাচ্ছি, আপনি যদি আইএলস পরীক্ষা দিতে চান, আপনি প্রতিদিন 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক কনসিস্টেন্ট নিয়ে মানে আপনার পড়াশোনা করতে হবে। প্রতিদিন ওই 2 ঘন্টা করে যদি পড়াশোনা করেন, 2 ঘন্টা করে পড়াশোনা করুন। যদি 1 ঘন্টা সময় পান, 1 ঘন্টা করে পড়াশোনা করুন, কিন্তু প্রতিদিন নির্দিষ্ট কিছু প্র্যাকটিস করুন। যেমন আপনি রিডিং প্র্যাকটিস করছেন, আজকে আপনি রিডিং একটা প্যাসেজ আপনি সলভ করলেন এবং আপনি করলেন কি আর এক সপ্তাহে আর প্যাসেজ সলভ করলেন না, তাহলে আপনার ইমপ্রুভ হবে না। আইএলস আসলে যারা দিচ্ছে বা দিয়েছে তারা খুব ভালোভাবে জানে আইএলসের একটা অ্যাকচুয়ালি মাস্টার কি হলো কনসিস্টেন্সি। আপনার প্রতিনিয়ত বা রেগুলারলি স্টাডি করতে হবে ইন অর্ডার টু ইমপ্রুভ ইয়োর কী বলে যে স্কিলস। সো আমি বলতে চাচ্ছি, আপনি এরকম করেন না যে আজকে 5 ঘন্টা পড়ে একদম ফাটাই দিলেন, পরবর্তীতে এক সপ্তাহ আর বই টাচ করলেন না। ডোন্ট ডু দ্যাট প্লিজ। তাহলে আপনার ইমপ্রুভ বা কী বলে যে অ্যাডভান্সমেন্ট হবে না। তার মানে আজকের ভিডিওটার আসলে কি পয়েন্ট কি, আপনি প্রতিদিন পড়াশোনা করুন, ঠিক আছে? সেটা 1 ঘন্টা করে হোক 2 ঘন্টা করে হোক, তাহলে দেখবেন আপনার ভালো একটা ইমপ্রুভমেন্ট হয়েছে এবং ইউ উইল ফিল কনফিডেন্ট অ্যান্ড ইউর কনফিডেন্স উইল বি গ্রোন। সো ইয়া, দ্যাট ওয়াজ দ্য মেসেজ ফ্রম দ্য ঢাকা ইউনিভার্সিটি, অ্যান্ড রাইট নাও আই এম ইন ঢাকা ইউনিভার্সিটি and having great time with one of my favorite students, Shahir Islam Tushar. Yeah, and thanks for watching, and if you liked this video, please do subscribe and follow my page. Allah Hafiz, bye bye.